আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, ভালো আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। হ্যালো গাইস, এখন দেখাবো আপনাদের কিভাবে ফ্লোট ঘরের ফ্লোট গাজাইতে হয়। তরমুজ করবেন কিভাবে ঘরের ফ্লোট পানি দিয়া বালি হিলাবেন, পানি দিবেন, তার সাথে শাপল মারবেন। এইভাবে এক ধার দিয়ে শাপল মারতে থাকবেন আর মোটরের পানি পড়তে থাকবে। দেখবেন পানি যদি বের হয়ে যায়, যাওয়ার চেষ্টা করে, তাহলে আপনি ঠিক এরকমভাবে দেখছেন কি সুন্দরভাবে আটকেছে, বান দিছে। বান দিবেন আর দেখবেন চারদিকে হাইটা কোনো দিক দিয়ে পানি যায় কিনা। পানি বের হলে কোদাল দিয়ে এইভাবে কেটে বান দিবেন, পানি যেন বের হয়ে না যায়। ঠিক আছে, পানি বের হন ধোয়া যাবে না, পানি যা থাকবে ফ্লোটের ভিতরে থাকবে। দেখছেন, যেখান দিয়ে পানি যাওয়ার চেষ্টা করবে সেখানে আপনি কোদাল দিয়ে মাটি দিয়ে দিবেন, মাটি পড়বে আর পানি সব ভিতরে থাকবে। আসলে যারা ঘর বাড়ি তৈরি করে তারা চায় যে ঘরটা সুন্দর করে উঠানোর জন্যে। ফ্লোটে তো বল মানুষ করতেই চায় না, মনে যতটুক চায়, যতটুক সাধ্য হয়, ফ্লোটটা ভালো করে সেলাইতে চায় যেন ফ্লোট পরে না ফেটে যায়। তার জন্য মানুষ সবাই অনেক চেষ্টা করে, সবাই চেষ্টা করে যেন ফ্লোটটা না ধাবে। সবারই কষ্টের টাকা, পরিশ্রমের টাকা দিয়ে এই ঘর বাড়ি তৈরি করা হয়। আসলে জীবনের পরিশ্রমের টাকা সঞ্চয় করার পরে একটা সুন্দর বাড়ি হয়, কারো বিল্ডিং হয়, কারো ডুপ্লেক্স বাড়ি হয়, আর কেউ একটা টিনের ঘর দিয়েও মনকে সান্ত্বনা দেয়। তার কাছে ওটাই অনেক সাধনার ফল। যার যার সাধ্য অনুযায়ী তাদের ঘর বাড়ি তৈরি করে, যার যেমন স্বার্থ, যার যেমন টাকা আসছে সে সেইভাবে গড়ে ওঠায় তার সংসার। যারা দিনমজুরি খেটে খায় তাদের ছোট্ট একটা টিনের ঘরই অনেক মূল্যবান। তার জন্য আমরা অনেক কষ্ট করি। একটা ঘর দিলে সেই ঘরটাকে কিভাবে শক্ত মজবুত হয় সেই চেষ্টাটাই করে যাই। যাই হোক, আমার এই ভাইগনা অনেক পরিশ্রম করতেছে, তার জন্য দোয়া করবেন। তার রুমটা যেন, ফ্লোরটা যেন না ফাটে, ক্ষয়ক্ষতি না হয়। আর আপনারা যদি ঘর করেন, কোনো সময় উঠান, ফ্লোরটা খুব সতর্কভাবে করবেন। এই আমার ভাইগনা মামাটা অনেক পরিশ্রম করতে সকাল থেকে আমি দেখছি। ঘরের ফ্লোর নিয়ে খুব কেয়ারফুল সে। একবার পানি দিতেছে, একবার শাপল মারতেছে, আবার পানি যেন বের হয়ে না যায় তার জন্য আবার বান দিতেছে। সবাই তো চেষ্টা করে তার একটা কষ্টের ঘর, পরিশ্রমের টাকা দিয়ে ঘর তোলা যেন ক্ষয়ক্ষতি না হয়। দোয়া করবেন আমার এই ভাগ্নেটার জন্যে। সে অনেক পরিশ্রম করে টাকা সঞ্চয় করে এই ঘরটুকু উঠাইতেছে। আল্লাহ যেন তাকে আরও তৌফিক দেয় ঘর বাকি কাজটুকু আছে সেটুকু পূরণ করার জন্য। সবাই দোয়া করবেন আমার ভাগ্নের জন্য, সেই ঘরে উঠতে পারে, বাকি কামটুকু শেষ করতে পারে তার নিজের গচ্ছিত টাকা দিয়ে। কারো কাছে যেন
বলতে না হয় যে কিছু টাকা দাও। আসসালামু আলাইকুম। তো ভালো থাকবেন।